তো আল্লাহ আপনার নবীকে কেউ কেউ বলে সাধারণের মতো মানুষ, আর আমরা আশিকরা বলি যার কোনো দ্বিতীয় নাই, তিনি আমাদের নবী। সুবহানাল্লাহ। আমার নবীর কোনো মেসাল আসেনি? নবী আমার মতো, তো আল্লাহ কার মতো? গতকাল রাত 2টা বাজে আমি আমার বাসার ছাদের মধ্যে উঠেছিলাম একটা কাজে, 9 তলায়। যে কোনো একটা কাজে ওঠার কারণে আসমানের দিকে তাকাইলাম, আমার মোবাইলে এখনো রেকর্ড আছে। উপরের দিকে তাকাইতে দেখি ওই ছাদ কত সুন্দর লাগে, একদম ক্লিয়ার, পুরা কর্ণফুলী নদী পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। গতকালকের ঘটনা বললাম, ওই চাঁদের দিকে তাকাইয়া আমি অদম মনে মনে একটা প্রশ্ন জপতে লাগলাম, আল্লাহ তুমি যেই নবীর নূর থেকে, যেই নবীর নূরের সিটা ফুটা থেকে ছাদকে বানাইলা, লক্ষ লক্ষ কোটি মাইল উপরে ছাদ, কিন্তু ছাদের রোশনি যদি এমন হয়, মুস্তাফার চেহারা কেমন হয়? একটু জোরে বলেন না। দুজাহাকে ওয়ালি কা দো जहां पे साया है, सुभान अल्लाह। दो जहां के वाली का दो जहां पे साया है, दो जहां के वाली का दो जहां पे साया है, चांद उनकी कदमों में, चांद उनकी कदमों में भीख लेने आया है, जिसका कोई একটু মোহাব্বতের আওয়াজে, जिसका कोई सा। তো আমার নবী বলছেন, ও নিয়ামত আলী সার আশেক আমার, উম্মত আমার, তোমরা যদি মন্ত্রিত্বের জন্য নয়, চেয়ারের জন্য নয়, যেহেতু মদিনাওয়ালাকে পাওয়ার জন্য করেছো, তাহলে আরেকটু করে বলে দাও না কি জন্য এইভাবে আজিমুশান মিলাদ প্রত্যেক বছর সাজাইতে লাগো। তখন নিয়ামত আলী সার আশেকদের থেকে একটা উত্তর যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, 1400 বছর আগে আপনি চলে গিয়েছেন, কিন্তু আমাদের আকীদা হচ্ছে, আমাদের ঈমান হচ্ছে, আপনি মদিনা থেকে উম্মতের দিকে নজর দেন। আমার নবী আমাদেরকে দেখে কি দেখে না? জোরে বলে না, দেখে কি দেখে না? বিশ্বাস আসেনি? বিশ্বাস না করলেও আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত আহমদ রাজা খান ফাজিল বেরলভী সদরুল আফাজিল সদরুল শরিয়া বদরুত তরিকা ইমাম ইবনে ইমাম ইমাম আহলে সুন্নাত, যাকে শুধু বাংলার জমিনে নয়, দুনিয়ার জমিনে পৃথিবীতে দেশ রয়েছে 330টার উপরে, যেই পৃথিবীর মধ্যে 300টা দেশের মুসলমানরা জিনাকে ইমাম মানে, তিনি হচ্ছেন আমার আকা আলা হযরত, সুবহানাল্লাহ। যখন আশরাফ আলী তানবী ইন্ডিয়ার জমিনের মধ্যে কলম মেরে দিচ্ছেন, ও আহমদ রাজা তুমি কি পাগলামি শুরু করে দিয়েছো? যে নবী মরে গিয়েছে, পৌঁছে গিয়েছে, যেই নবীর অস্তিত্ব নাই, নাউজুবিল্লাহ বলবেন না, তুমি সেই নবীর জন্য এত দেওয়ানা কেন? আমার আহমদ রাজা বলছেন, এই আশরাফ আলী তানবী, তুই মনে হয় জানোস না আমি কোন নবীর গোলাম? তো আলা হযরত, ওগো আমার ইমাম, একটু করে বলে দেন না কোন নবীর গোলাম দিওয়ানা আমাদেরকে বানিয়েছেন? আলা হযরত কলম মেরে দিলেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা
জিন্দা হে ওয়াল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? যদি সুবহানাল্লাহ না বলেন বকশিশ দিতে হবে। আমি মাহফিল আরেকটা করে আসতেছি, কেন আপনারা তো আলহামদুলিল্লাহ 4000 টাকা বকশিশ পাইছি শুধু শেয়ার করে। তো আপনারা যদি আওয়াজ না দেন একটু বকশিশ হলেও দিবেন, যদি আমার রফিক ভাই দিবে সেটা তো আমি জানি। তো একটু মহব্বতে বলবেন সুবহানাল্লাহ, আর একটু জোরে। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले। सलातुनिया কষ্ট লাগে, দুঃখ লাগে, বিরক্ত লাগতেছে, শেষ করে দিব। আমার আলা হযরত বলছেন সাফুরে যখন বিন বাজায়, কি বাজায়? কথা বলেন না, সাফুরে কি বাজায়? বিন বাজায়। সাফুরে যখন সাপের গর্তের সামনে গিয়ে যখন বিন বাজাতে শুরু করে, সাপ কিন্তু গর্তের ভিতর থাকতে পারে। বলেন নিয়ামত আলী শাহর আশেকদের সামনে যখন মদিনাওয়ালার শান বলতে থাকে, আশেকরা পাগল না হয়ে থাকতে পারে না। তো নিয়ামত আলী শাহর আশেকরা কি বেজার হতে পারে? তা আলা হযরত বলছেন হরম কি জমিন আর কদম রাখ চলনা, हरम की जमीन और कदम रख चलना, अरे सर का मौका है ओ जाने वाले, अरे सर का मौका है ओ जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले। अल्लाहुम्मा वाला आले। তাহলে আজকে আমরা এত বড় রাত পেয়েছি, উরুস পালন করতেছি শুধুমাত্র কাকে পাওয়ার জন্য? মদিনাওয়ালাকে পাওয়ার জন্য। তো ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি নবীকে দেখি নাই, আপনি নবীকে দেখার বড় আশা রয়েছে, শখ রয়েছে, তো ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কি গোলামদেরকে দেখা দিবেন কিনা? আমার নবী বলছেন একটু করে আমার আশিক, আমার গোলাম হযরতে শরফুদ্দিন বুসুরি রহমাতুল্লাহ আলাইহি কে দেখ। সুবহানাল্লাহ বলবেন না? শরফুদ্দিন বুসুরি কে জানেননি? মওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম দাইমা আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। যিনি এই কালাম লিখেছেন তিনি হচ্ছেন হযরতে শরফুদ্দিন বুসুরি রহমাতুল্লাহ আলাইহি। আমার নবী বলছেন ও নিয়ামত আলী শাহর আশেক, যদি আমি রাসূলুল্লাহকে পেতে চাও, যদি নিয়ামত আলী শাহকে পেতে চাও, তাহলে শরফুদ্দিন বুসুরিকে দেখো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, শরফুদ্দিন বুসুরির দিকে কেন তাকাবো? একদিন একটা রিওয়ায়াতের মধ্যে এইভাবে এসেছেন, শরফুদ্দিন বুসুরি জীবনের এক পর্যায়ে গিয়ে প্যারালাইসিস হয়ে গিয়েছে, হাঁটা চলাফেরা করতে পারতো
হাসপাতালের বিছানার মধ্যে শুয়ে রয়েছে। এখন শুয়ে শুয়ে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, মাসের পর মাস চলে যায়। ডাক্তাররা বলে দিয়েছে, ওগো শরফুদ্দিন বুসুরির পরিবাররা শুনো শুনো শুনো, তিনি এমন ভাবে প্যারালাইসিস হয়ে গিয়েছে, আর কখনো সুস্থ হবে। প্যারালাইসিস ওয়াহাড়ি তার না, সুয়াত হাগে সুয়াত মতে ব্যাগিন সুয়াত খান। প্যারালাইসিস মানে পুরো শরীর কি হয়ে যাওয়া, অবশ হয়ে যাওয়া। যখন এইভাবে জীবনের শেষ মুহূর্ত চলে এসেছে, শরফুদ্দিন বুসুরি মনে মনে চিন্তা করতে লাগলো, ইয়া আল্লাহ, আমি তো মদিনাওয়ালার গোলাম, মদিনাওয়ালার কুকুর। যেখানে ডাক্তারের চিকিৎসা শেষ, সেখানে রাহমাতাল লিল আলামিনের চিকিৎসা শুরু। যেখানে ডাক্তারের চিকিৎসা শেষ, সেখানে কার চিকিৎসা শুরু? মদিনাওয়ালার। এখন শরফুদ্দিন বুসুরি মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ, যখন জীবনের শেষ পর্যায়ে চলে এসেছি, ডাক্তাররা যেহেতু জবাব দিয়ে দিয়েছে, তাহলে আমি শরফুদ্দিন বুসুরির শেষ বিদায়ের আগে একটু করে একটা শিয়ার লিখতে চাই। গভীর তাওয়াজ্জু বাবারে আমার। কেমন শিয়ার? শরফুদ্দিন বুসুরি 2 চোখ বন্ধ করে নিল, 2 চোখ বন্ধ করে মদিনাওয়ালার সবজে গম্বুজকে স্মরণ করতে লাগলো। স্মরণ করে করে বুকে ঘুম লেগে গেল। কি লেগে গেল? একটু জোরে করে বলেন না, কি লেগে গেল? ঘুম লেগে। আমার কথা বুঝতেছেন? বিরক্ত লাগতেছে? ঘুম লেগে গেল। এখন 2 চোখের মধ্যে ঘুম আসতে দেরি। শরফুদ্দিন বুসুরি বলছেন, আমার 2 চোখে তন্দ্রা আসতে দেরি, মদিনাওয়ালা ঘুমের ঘরে আসতে দেরি করে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমার নবী আসিয়া, আমার নবীর গায়ের মধ্যে একটা চাদর মোবারক ছিল। শরফুদ্দিন বুসুরি ওনার বিশ্ববিখ্যাত কিতাবের মধ্যে লিখছেন, বলে আমি শরফুদ্দিন বুসুরি স্বপ্নের মধ্যে দেখতে লাগলাম আমার নবী এইভাবে জিসিম মুবারক থেকে চাদর মুবারকটা নিল। নেওয়ার পরে আমি শরফুদ্দিন বুসুরির এইভাবে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দিল। মাথা থেকে পা পর্যন্ত দেখে দিল। দেখে দেওয়ার পরে আমার নবী একটু করে নিজের জবান মুবারকের মুখ মুবারকে একটু করে খেজুর খেলো। খেজুর খাওয়ার পরে বাকি অর্ধেক খেজুর আমি শরফুদ্দিন বুসুরির হাতের মধ্যে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে আমার নবী হেসে হেসে বলতে লাগলো, ওগো আমার শরফুদ্দিন, তুমি চিন্তা করছো কেন? তুমি যেহেতু মদিনাওয়ালা রসুলকে স্মরণ করেছ, তুমি একটা কথা স্মরণ রাখো, কিয়ামতের আগে হলেও আমার নিয়ামত আলী শাহর আশেকরা যদি মন থেকে একবার ডাকে, সেই যদি রিক্সাওয়ালাও হয়, ভ্যান গাড়িওয়ালাও হয়, রাস্তার পাশে ভিক্ষা করে ভিক্ষুকওয়ালাও হয়, তার ঘর যদি ভাঙ্গাও হয়, ভাঙ্গা ঘর থেকে যদি আমি রাসূলুল্লাহকে ডাকে, খুদা কি কসম, তার ডাক যদি সঠিক হয়, আমি রাসূলুল্লাহ তার ঘরে হাজির হয়ে যায়। ও শরফুদ্দিন বুসুরি, তুমি চিন্তা করিও না। তুমি যেহেতু ঘুমের যাওয়ার আগে মনে মনে বলেছো, যেখানে ডাক্তারের চিকিৎসা শেষ, সেখানে মদিনাওয়ালার চিকিৎসা শুরু। আমার নবী এইভাবে হাত বুলাই দিল মাথা থেকে পা পর্যন্ত। হাত বুলাইয়া
আমার নবী বিদায় নিল। শরফুদ্দিন বুসুরি বলছেন আমার ঠাস করে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি মনে করলাম দুঃস্বপ্ন দেখেছি, কিন্তু যখন আমার ডান হাতে তাকাই ওই স্বপ্নের মধ্যে আমার নবী যে চিবিয়ে খেজুর খেয়ে আমার হাতে দিল, ওই খেজুরটা এখনো থেকে গেল। এরপরে শরফুদ্দিন বুসুরি ছটফট শুরু করে দিল, আমার নবী যে চাদর দিল চাদর কই। এখন হঠাৎ করে উঠে বসতে দেখে শরফুদ্দিন বুসুরির শরীরের মধ্যে আমার দু জাহানের নবী বাদশাহ নবী কামলিওয়ালা নবীর চাদরটা রয়েছে। এখন শরফুদ্দিন বুসুরি যখন এইভাবে চাদরটা সরাইতে গেল, সরানোর সময় ঠাস করে পাটা একটু লড়ে গেল। এখন শরফুদ্দিন বুসুরি চিন্তা করলো, হাই 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 হাই, ঘুম লাগার আগ পর্যন্ত আমি ছিলাম অবশ প্যারালাইসিস। মদিনাওয়ালার হাতের সোয়া পাইতে দেরি, শরফুদ্দিন বুসুরি সুস্থ হইতে দেরি হয় না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, তো সেই নবী চাইলে আমাদেরকেও দিদার দিতে পারে কি পারে না? আর একটু জোরে বল না, দিদার দিতে কি পারে না? আরে আজ লে উনি কি পানা, আজ মদদ মাঙ্গুন সে। সুবহানাল্লাহ বলেন না একটু জোরে। अरे आज ले उन्हें की पाना, आज मदद